জয়পুরহাট সদরের বুটিয়াপাড়া সীমান্ত দিয়ে ৫ জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, যেমনটি দেখছিলেন। প্রতিরোধ গড়ে তুলেছে বিজিবি এলাকাবাসী। আর একটু বিস্তারিত জানবো এই বিষয়ে। যুক্ত হচ্ছেন সীমান্ত থেকে সহকর্মী মোয়াজ্জেম হোসেন। মোয়াজ্জেম, যে ৫ জনকে পুশিনের চেষ্টা করা হয়েছিল তার মধ্যে ৩ জনকে তো আটক করা হয়েছে এবং দুজনের অবস্থান সম্পর্কে জানা গিয়েছে কিনা, বাকি যে দুজন রয়েছেন সব মিলিয়ে সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন আমাদের। বলছিলেন যে জয়পুরহাটের যে সীমান্ত সহ সারা বাংলাদেশের সীমান্ত পশ্চিমবঙ্গ নির্বাচনের পর থেকেই কিন্তু অস্থিরতা শুরু করেছে। আপনাকে বলে রাখি যে জয়পুরহাটের ২৬ কিলোমিটার সীমান্ত এলাকায় নির্বাচনের পর থেকেই কিন্তু এখানে যে অস্থিরতা দেখা দিয়েছে, কখনো তার কাটা, কখনো সীমান্ত পুশি, এভাবেই কিন্তু এখানে চলছে। ঠিক তারই ধারাবাহিকতা আমরা কিন্তু আজকে যে ভুটিয়াপাড়া যে পশ্চিম রামভদ্রপুর এলাকা, রামকৃষ্ণপুর এলাকাতে আমরা সকাল ৬টা থেকে কিন্তু আমরা এখানে অবস্থান করতেছি। এখন পর্যন্ত যে ৫ জনকে পুশিং করা হয়েছিল তার মধ্যে আপনি জানেন যে ২ জন যুবক ছিলেন, তারা কিন্তু পালিয়ে গেছে এবং বাকি যেহেতু ২ জন নারী এবং একজন বৃদ্ধ ছিল, তারা কিন্তু স্থানীয় লোকেদের কাছে কিন্তু ধরা পড়ে এবং তারা কিন্তু বলে রাখি যে এখনো পর্যন্ত যে সীমান্ত যে কাছাকাছি রয়েছে, তারা কিন্তু এখনো সীমান্তর অর্থাৎ এখানে ৭৫-৮ সীমান্ত পিলারের পাশে কিন্তু তারা আছে। আমি এখানে একজন স্থানীয় যে একজন প্রতিনিধি রয়েছে তার কাছে আমি একটু জানতে চাই, এই যে আপনাদের সীমান্ততে বারবার যে ঘটনা ঘটছে, এই ব্যাপারে আপনারা কি জানেন? আজকে কি ঘটনা একটু বলবেন? ধন্যবাদ মহাজন ভাইকে। আজকে গত রাত্রে পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তে ৫ জনকে বিজিবি কাছে ভারতীয় বিএসএফ পুশিং করে। এ পর্যায়ে ২ জন চতুর ছিল, তারা পলাতক অবস্থায় চলে গেছে। আর ৩ জন তারা স্থানীয় ব্যক্তিবর্গের কাছে আটক হয়। বর্তমান তারা আমাদের বিজিবির নিয়ন্ত্রণাধীন আছে। এক পর্যায়ে ধন্যবাদ। শুনছিলেন একজন প্রতিনিধির কথা। আপনাকে বলে রাখি, স্থানীয় প্রতিনিধি এবং এখানে বিজিবি এবং সবাই আর কি স্থানীয় লোকজন বলছিলেন যে এই যে সীমান্ত যে অস্থিরতা, এইটি কিন্তু এইভাবে পুশিং ঠেকা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের যে আন্তর্জাতিক যে আইন রয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে, দুই দেশের মন্ত্রণালয় মিলে এটাকে যদি সমাধান না করা হয়, এটা কিন্তু দিন দিন এই অস্থিরতা বেড়ে যাবে এবং সীমান্তকে ঠেকা যাবে না। এই ছিল জয়পুরহাট থেকে সীমান্ত সর্বশেষ খবর। সারা মোয়াজ্জেম, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী মোয়াজ্জেম হোসেন। জয়পুরহাট সদরের ভুটিয়াপাড়া সীমান্তে পুশিনের আপডেট তিনি আমাদের জানাচ্ছিলেন।